আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমার কাছে রয়েছে একটা অ্যাকশন ক্যামেরা এবং এই অ্যাকশন ক্যামেরাটার মডেল হচ্ছে ইকেন H9R এবং এই ক্যামেরাটা কিন্তু বর্তমানে বাংলাদেশে দুইটা রিজনে খুবই পপুলার। সো ফার্স্ট রিজনটা হচ্ছে এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে খুবই কম এবং সেকেন্ড যে রিজন সেই রিজনটা হচ্ছে এই প্রাইসের মধ্যে আসলে ইকেন কোম্পানি এই H9R ক্যামেরাটাতে আসলে দিয়ে দিয়েছে অনেক বেশি ফিচার। সো আপনি আসলে এটার যে প্রাইজের উপর বেস করে কিন্তু আপনি এর থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন। সো আজকের এই ভিডিওতে আমি তাহলে এই ইকেন H9R এই ক্যামেরাটার রিভিউ করব এবং এরই সাথে আসলে আপনাদের সাথে শেয়ার করব এই ক্যামেরার স্ট্রেংথ এবং উইকনেসগুলো। সো স্ট্রেংথ থেকে আসলে আপনি বুঝতে পারবেন যে এই ক্যামেরা থেকে আপনি আসলে কি কি অ্যাডভান্টেজ পেতে যাচ্ছেন এবং উইকনেস থেকে আসলে আপনি আগে থেকে আসলে জেনে যাবেন যে এই ক্যামেরার ডিসঅ্যাডভান্টেজগুলো আসলে কি কি, এবং এখান থেকে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন যে এই ক্যামেরাটা আসলে আপনি কেন কিনবেন অথবা কেন কিনবেন না, এই বিষয়গুলো। সো লেটস গেট স্টার্টেড। সো একদম শুরুতে আসলে আমি আপনাদেরকে এই ক্যামেরার যেই আউটলুক এবং ক্যামেরার বাইরে যে বাটনগুলো রয়েছে সেগুলো আসলে দেখিয়ে দিচ্ছি। সো এইটা হচ্ছে এই ক্যামেরার ফ্রন্ট ডিসপ্লে এবং এই ক্যামেরাতে আসলে একটাই ডিসপ্লে, অর্থাৎ এই যে পিছনে কোনো ডিসপ্লে নাই। পিছনে রয়েছে আপনার এই যে লেন্স এবং এখানে হচ্ছে একটা বাটন রয়েছে। এই বাটনটা আসলে পাওয়ার অন এবং অফের বাটন এবং একই সাথে এই বাটনটা দিয়ে আপনার সেটিংয়ের যে মোডগুলো রয়েছে সেই মোডগুলো আপনি এই বাটন দিয়ে আসলে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এই ডান পাশে দুইটা বাটন রয়েছে আপ ডাউন এবং ওয়াইফাইয়ের জন্য, অর্থাৎ এই দুইটা বাটন দিয়ে আপনি আসলে আপ ডাউন করতে পারবেন এবং এই নিচের বাটনটা আবার হচ্ছে ওয়াইফাই কানেক্ট করার জন্য। ওয়াইফাই কানেক্ট করে কিন্তু আপনি আপনার ফোনে এই H9R এর যেই অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের সাথে কানেক্ট করতে পারবেন। সো অ্যাপসের সাথে কানেক্ট করাটা আমি আসলে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো এটা হচ্ছে আসলে ফ্রন্ট ডিসপ্লে এবং ডিসপ্লেটা হচ্ছে মাত্র 2 ইঞ্চি এবং এই পাশে আসলে রয়েছে আপনার HDMI পোর্ট এবং একই সাথে রয়েছে আপনার চার্জার, অথবা আপনি পিসিতে কানেক্ট করে আপনি ভিডিওগুলো নিতে পারবেন, ছবিগুলো নিতে পারবেন। এবং এইখানে হচ্ছে মাইক্রো এসডি কার্ডের স্লট। ওকে, এবং এই নিচে রয়েছে আসলে ব্যাটারির স্লট, অর্থাৎ এটা টান দিয়ে আপনি এখানে ব্যাটারি ইনপুট করতে পারবেন। ব্যাটারিটা হচ্ছে 1050 mAh এর। সো এই ব্যাটারি থেকে আসলে আপনি 4K-তে যদি শ্যুট করেন তাহলে আপনি ব্যাকআপ পাবেন হচ্ছে 45 থেকে 50 মিনিট। যদিও কোম্পানিগুলো অলওয়েজ আসলে ক্লেইম করে যে তারা আরও বেশি মিনিট আসলে দিয়েছে, বাট আসলে আপনি ইউজ করলে বুঝতে পারবেন যে প্র্যাকটিক্যালি আসলে সময়টা আসলে কম বেশি হয়। ওকে, এখন তাহলে আমি আপনাদেরকে ক্যামেরাটা অন করে দেখিয়ে দিচ্ছি। সো ক্যামেরা অন করার জন্য আমার এই যে পিছনে যে বাটন, এই বাটনটা আসলে ধরে রাখতে হবে। আচ্ছা, উপরে একটা বাটন রয়েছে, এই বাটনটা দিয়ে আপনি ভিডিও স্টার্ট করবেন, অফ করবেন এবং ছবি তুলবেন। এবং এর পাশে এটা রয়েছে এলইডি ইন্ডিকেটর, অর্থাৎ আপনি যখন ভিডিও রেকর্ড করবেন অথবা ছবি তুলবেন সো এই লাইটটা জ্বলে আসলে আপনাকে ইন্ডিকেট করবে যে ক্যামেরাটা আসলে কাজ করছে। আচ্ছা, সো এখন এইটা হচ্ছে আসলে ডিসপ্লে। দেখেন ডিসপ্লে এখানে লেখা রয়েছে 2.7K এবং নিচে লেখা রয়েছে 30, অর্থাৎ 2.7K 30 FPS এ আসলে শ্যুট হবে। সো এখন আমি যদি এই বাটনটাতে ক্লিক করি তাহলে কি হবে, আমার আসলে ভিডিওটা রেকর্ড স্টার্ট হয়ে যাবে। সো এখন আমি তাহলে আপনাদেরকে মোডগুলো দেখিয়ে দিচ্ছি। সো আমি উপরে যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করব, এখানে এটা হচ্ছে ফটো মোড এবং নিচে হচ্ছে আসলে ভিডিও মোড। তারপর আমি পিছনে ক্লিক করব, পিছনে ক্লিক করলে নিচে নামবে এবং পরবর্তীতে আমি আবার পিছনে ক্লিক করব। তারপর দেখেন এই যে সেটিংয়ের আইকনটা চলে আসছে। সেটিংয়ের আইকন আসার পর উপরে বাটনটাতে ক্লিক করতে হবে। সো এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনি ভিডিও রেজুলেশন আসলে সিলেক্ট করে নিতে পারবেন। সো সিলেক্ট করার জন্য আমি আবার উপরে বাটনটাতে ক্লিক করব। দেখেন এখানে এই যে 2.7K-তে 30 FPS, 4K-তে 30 FPS, 1080p-তে 30 এবং 1080p-তে 60 FPS দুইভাবে আসলে আপনি রেকর্ড করতে পারবেন। এবং একই সাথে আপনি কিন্তু 120 FPS-এ রেকর্ড করতে পারবেন এবং এটা আসলে একটা স্লোমো হবে এবং এই স্লোমোটা কিন্তু খুব একটা স্মুথ হবে না। সো এখান থেকে কিন্তু আপনারা একটা উইকনেস জেনে যেতে পারবেন। এই স্লোমোটা আসলে রেকর্ড হবে 720p-তে। সো এইটার আসলে ফুটেজের যে কোয়ালিটি আসলে এতটা ভালো হবে না। ওকে, তারপর আমি যদি এখান থেকে বের হয়ে যাই, তো বের হয়ে গেলাম। দেখেন তারপর হচ্ছে লুপিং ভিডিও, তারপর টাইম স্ট্যাম্প, তারপর এক্সপোজারটা নিয়ে একটু বলি। এক্সপোজার হচ্ছে সহজ কথায় বলতে গেলে আপনার ভিডিওতে আপনি কতটুকু লাইট চাচ্ছেন আসলে। তারপর আমি যদি আরও নিচে যাই, দেখেন আমি নিচে যাওয়ার জন্য কী করতেছি, আমি এই নিচের বাটনটা এবং উপরের বাটনটা আসলে ব্যবহার করতেছি। তারপরে দেখেন যে ফটো রেজুলেশন। সো আমি যদি ফটো রেজুলেশনে ঢুকি, দেখেন 20 মেগাপিক্সেল ওয়াইড, 16 মেগাপিক্সেল ওয়াইড এবং এখান থেকে আসলে আপনি সাইজ আসলে সিলেক্ট করে নিতে পারবেন।
ওকে, তারপর হচ্ছে ব্রাস্ট ফটো আপনারা জানেন যে একসাথে অনেকগুলো ছবি উঠবে। তারপর টাইম ল্যাপস করতে পারবেন, সো ডেট অ্যান্ড টাইম, সাউন্ড ইন্ডিকেটর। সো তারপর আপনি আসলে ফরম্যাট করে দিতে পারবেন। সাবধান, ফরম্যাট করার আগে অবশ্যই ভিডিওগুলো পিসিতে নিয়ে নেবেন। ওকে, সো এই হচ্ছে আসলে ক্যামেরার ফিচার এবং ক্যামেরার আসলে বাটনগুলোর ফাংশন। আমার মনে হয় আসলে এই ক্যামেরার ফিচার আসলে মোটামুটি, মানে ওর যে দাম অনুযায়ী ক্যামেরার ফিচার আসলে ঠিক আছে, কিন্তু যদি অন্যান্য ক্যামেরার সাথে কম্পেয়ার করি তাহলে আসলে এর ফিচার স্বাভাবিকভাবেই খুবই কম। সো এখন তাহলে আবার ক্যামেরার সামনে চলে আসছি এবং তারপর বাকি কথাগুলো সামনাসামনি বলবো। সো এখন তাহলে এই ক্যামেরার প্রাইস এবং এই ক্যামেরার স্ট্রেংথ এবং উইকনেসগুলো নিয়ে আসলে কথা বলবো। সো যদি প্রাইসের কথা বলি তাহলে বলতে হবে এই ক্যামেরার বর্তমান প্রাইস হচ্ছে 5,000 থেকে 5,500 এর মধ্যে। অর্থাৎ আপনার যখন শপ চেঞ্জ হবে তখন কিন্তু আপনার এটার দামটা আসলে একটু কম বেশি হবে। এবং একই সাথে আপনারা কিন্তু ঘরে বসে বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, অর্থাৎ অনলাইন যে শপগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনি আসলে অর্ডার করতে পারবেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও একটু কমে পেতে পারেন, কারণ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কিন্তু প্রায় সময় আসলে অফার চলে। সো এখন আসলে কথা বলবো উইকনেস এবং স্ট্রেংথ নিয়ে। সো প্রথমে আসলে উইকনেস নিয়ে কথা বলবো। এই ক্যামেরার প্রথম এবং মেজর যে উইকনেস সেটা হচ্ছে এই ক্যামেরাতে আপনি কোনো মাইক ইউজ করতে পারবেন না। সো আপনার যদি ভয়েস রেকর্ড করতে হয়, অর্থাৎ আপনি ভিডিওর সাথে সাথে আসলে ভয়েসটাও রেকর্ড করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এটার একটা সলিউশন রয়েছে। সলিউশনটা হচ্ছে আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, কিন্তু আপনি আপনার মাইকটা অ্যাটাচ রাখবেন আপনার ফোনে, অর্থাৎ আপনি ফোনে অডিওটা রেকর্ড করবেন এবং এই ক্যামেরা দিয়ে আসলে আপনি কি করবেন, ভিডিও রেকর্ড করবেন। এরপর আসলে আপনার কি করতে হবে, এডিটর দিয়ে আপনার অডিওর ফাইল এবং ভিডিওর ফাইল হচ্ছে সিঙ্ক করতে হবে। সো এই কাজটা আসলে একটু প্যারার। অর্থাৎ আপনি যদি খুব ভালো ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য খুব ইজি হবে, কিন্তু আপনি যদি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্রথম দিকে প্যারা হবে, কিন্তু গ্র্যাজুয়ালি আপনি আসলে এটা আসলে শিখে যেতে পারবেন। ওকে, সেকেন্ড উইকনেস যদি বলি সেটা হচ্ছে আসলে এই ক্যামেরার স্টেবিলাইজেশন নাই, অর্থাৎ এই ক্যামেরার যে ইমেজ স্টেবিলাইজেশন সেটা আসলে নাই। সো এই কারণে কি হবে, আপনার ভিডিওটা আসলে সেই কি হবে, অর্থাৎ আপনি যখন হেঁটে হেঁটে ভিডিও রেকর্ড করবেন তখন কি হবে, আপনার ভিডিওটা আসলে স্মুথ হবে না, ভিডিওটা শেক করবে। তারপরও এখানেও একটা সলিউশন রয়েছে। অ্যাগেইন আপনি যদি একজন ভালো ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এডিটর ব্যবহার করে, অর্থাৎ সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে স্মুথ করতে পারবেন, স্টেবল করতে পারবেন। তারপরেও আসলে এতটা স্মুথ হয় না। সো এখানে আসলে আপনি ভালোই প্যারা খাবেন। সো এখন কথা বলবো আসলে এই ক্যামেরার স্ট্রেংথ নিয়ে। সো স্ট্রেংথের ক্ষেত্রে কিন্তু প্রথম যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে এই ক্যামেরার প্রাইস, অর্থাৎ মাত্র 5,000 টাকার মধ্যে আপনি কিন্তু একটা 4K ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি কিন্তু এই ক্যামেরা দিয়ে 4K-তে আপ টু 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং যার কোয়ালিটি আসবে কিন্তু অসাধারণ। এবং 1080p-তে 60 FPS-এর যে কোয়ালিটি সেই কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু এই ক্যামেরাটা পানির নিচে 30 মিটার অর্থাৎ 100 ফিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে এই ওয়াটারপ্রুফ কেসটা। ইকেন কোম্পানি এই ক্যামেরার সাথে কিন্তু এই কেসটা ফ্রি দিয়ে দিয়েছে, এবং এরই সাথে আসলে আপনি এই ক্যামেরার সাথে অনেকগুলো মাউন্ট পাবেন। সো এই মাউন্টগুলো কিন্তু আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। সো মাউন্টের বিষয়টা আসলে এখানে আমি এখন শেয়ার করব না, কারণ যে কোনো অ্যাকশন ক্যামেরার সাথেই কিন্তু কোম্পানিগুলো অনেকগুলো মাউন্ট দিয়ে দেয়। সো এখন যদি কথা বলি এই ক্যামেরাটা আসলে আপনারা কেন কিনবেন এবং কারা কিনবেন, সো এই ক্ষেত্রে আমি বলবো আপনার যদি বাজেট ইস্যু থাকে এবং আপনি যদি মনোভ্লগ করতে চান অথবা আপনি ভ্লগিং করতে চান এবং আপনার যদি বাজেট আসলে কম থাকে সেক্ষেত্রে আপনি আসলে চোখ বন্ধ করে এই ক্যামেরাটা নিয়ে নিতে পারবেন। তবে বিষয়টা যদি এমন হয় যে আপনি ভ্লগিংয়ের ক্ষেত্রে এই ক্যামেরাটা শুধুমাত্র স্টার্টিংয়ের জন্য আসলে কিনতে চাচ্ছেন, সো এই ক্ষেত্রে আসলে আমি আপনাকে বলবো, মানে আমার সাজেশন থাকবে যে আপনি আসলে ভিডিও এডিটিংটা একটু ভালো মতো শিখে নেন, এবং যদি পসিবল হয় তাহলে আপনি 2 মাস অথবা 3 মাস ওয়েট করুন এবং আপনার বাজেটটা আসলে একটু বাড়ান, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি বাজেটটা একটু বাড়ান, এবং বাজেট বাড়িয়ে আপনি কিন্তু 10 থেকে 20,000-এর মধ্যে আরও ভালো ক্যামেরা পাবেন। এসজে ক্যামের অনেকগুলো আসলে ক্যামেরা রয়েছে, এসজে ক্যাম SJ6 লেজেন্ড, তো এই ক্যামেরাটার দাম হচ্ছে 11,000। এসজে ক্যাম 4000 AR এটার দাম হচ্ছে 14,000, এবং এসজে ক্যাম SJ8 Pro এই ক্যামেরাটার দাম হচ্ছে 16,000 টাকা। সো আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী যদি দামটা বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনি এসজে ক্যামের ক্যামেরা কিনতে পারেন।
সো সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে 10,000-এর উপরে বাজেট নিয়ে যেতে হবে। এবং আমার এই চ্যানেলটাতে আসলে SG8 Pro এর একটা ফুল রিভিউ রয়েছে। সো আপনাদের যদি বাজেট বেশি হয় এবং আপনারা যদি Eken H9R থেকে সুইচ করতে চান, তাহলে কিন্তু আপনারা ওই ভিডিওটা দেখে আসলে আইডিয়া নিতে পারবেন যে ওই ক্যামেরাটা আসলে কেমন, ওইটার অ্যাডভান্টেজ কী হবে, ডিসঅ্যাডভান্টেজ কী হবে, এগুলো কিন্তু আপনারা আসলে আইডিয়া পেয়ে যাবেন। সো এখন তাহলে এই Eken H9R এই ক্যামেরাটা আসলে আপনি আপনার মোবাইল ফোনে কিভাবে কানেক্ট করবেন, ওয়াইফাই দিয়ে আসলে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের সাথে কিন্তু আপনি মোবাইল ফোনে কানেক্ট করে মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি এই ক্যামেরাটা কন্ট্রোল করতে পারবেন। সো মোবাইল ফোন দিয়ে যখন আপনি কন্ট্রোল করবেন তখন আসলে আপনার কি হবে অ্যাকচুয়ালি, আপনি আসলে কোন অ্যাডভান্টেজটা পাবেন সেটা হচ্ছে যে ধরেন আপনার হেলমেটে এটা মাউন্ট করা রয়েছে। সো আপনি তো আসলে হেলমেট পরা অবস্থায় বুঝতে পারবেন না যে এই ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ক্যামেরাতে যখন আপনি ভিডিও শ্যুট করবেন তো তখন এটার অ্যাঙ্গেল হবে 170 ডিগ্রি, অ্যান্ড এটা আসলে যথেষ্ট ওয়াইড। আচ্ছা, সো আপনি যখন ক্যামেরাটা আপনার হেলমেটে মাউন্ট করে রাখছেন তখন কিন্তু আপনি আপনার ফোন দিয়ে আসলে চেক করতে পারবেন যে আপনার পজিশন ঠিক আছে কিনা। আপনি ফোন দিয়ে কিন্তু আপনি সব সেটিংগুলো আসলে কন্ট্রোল করতে পারবেন, ভিডিও অন করতে পারবেন, অফ করতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং মেমোরি কার্ড ফরম্যাটও করে দিতে পারবেন। ওকে, তাহলে এখন আসলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এই ক্যামেরাটা কিভাবে আপনারা ফোনের অ্যাপসের সাথে কানেক্ট করতে পারবেন। সো আপনি যখন এই ক্যামেরাটাকে আসলে আপনার ফোনের সাথে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে যাবেন তখন আসলে আপনার এই যে এখানে যে দুইটা বাটন রয়েছে, তো এই বাটনের মধ্যে নিচের যে বাটনটা রয়েছে আপনার সেটাতে আসলে প্রেস করতে হবে। সো দেখেন নিচের বাটনটাতে প্রেস করলে এখানে লেখা আসছে দেখেন ওয়েটিং ফর ওয়াইফাই কানেকশন। সো এখন তাহলে আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়াইফাইটা আসলে কানেক্ট করতে হয়। সো দেখেন এই যে ফোনে এখানে একটা অ্যাপস রয়েছে EZ iCam। সো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এই অ্যাপসটা ওপেন হলো। এখন দেখেন এখানে লেখা আছে কানেক্ট ডিভাইস ওয়াইফাই। সো এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আসলে অ্যালাউ ওয়ান্স আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে একটা ডিভাইস দেখাচ্ছে iCam H9R। সো এখানে ক্লিক করতে হবে। সো এই যে দেখেন এখন কিন্তু আসলে ফোনেই দেখা যাচ্ছে যে আসলে ক্যামেরা দিয়ে কি শ্যুট হচ্ছে অথবা ক্যামেরা দিয়ে আসলে কি টার্গেট করে রাখা হয়েছে। ওকে, এখন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন অনেকগুলো ফিচার রয়েছে। এটা হচ্ছে আসলে ভিডিও মোড, এটা হচ্ছে ফটো মোড। আচ্ছা, একটা ল্যাকিংস এখানে রয়েছে, এই অ্যাপসটা আসলে একটু ল্যাগ করে, মানে মাঝে মাঝে আসলে আপনার আটকায় যাবে। সো এখানে আপনার একটু আসলে ঝামেলা হবে। সো দেখেন এইখানে আবার যে সেটিং রয়েছে, সেটিংয়ে ক্লিক করলে দেখেন 1080p 60 fps দেওয়া রয়েছে এবং এখানে হোয়াইট ব্যালেন্স দেওয়া আছে আসলে অটো। আপনি এখান থেকে হোয়াইট ব্যালেন্স সিলেক্ট করে নিতে পারবেন। সেটিং আসলে কম, যদি অন্যান্য ক্যামেরার সাথে কম্পেয়ার করি তাহলে সেটিংটা আসলেই কম। সো এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাকশন ক্যামেরাটাকে এই EZ iCam এই অ্যাপসের সাহায্যে কিন্তু আসলে কানেক্ট করে ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবেন। সো অ্যাপসের সাথে কানেক্ট করা এই বিষয়টা কিন্তু আসলে খুবই ইজি ছিল। এখন তাহলে একদম ফাইনালি এই Eken H9R এর 4K-তে ভিডিও কোয়ালিটিটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এর কোয়ালিটি কেমন আসে। সো এই ক্লিপটা হচ্ছে Eken H9R এর 4K-তে 30 fps এর একটা স্যাম্পল ক্লিপ এবং এই ক্লিপটা আসলে যথেষ্ট ভালো। আমি প্রথমে বলেছিলাম যে এই ক্যামেরার যে প্রাইস অনুযায়ী কিন্তু এর ভিডিওর কোয়ালিটি আসলে ভালো এবং এই ক্লিপটা হচ্ছে 1080p-তে এবং 60 fps এর। সো এটার কোয়ালিটিও আসলে ভালো, আমি ভালোই বলবো, তার কারণ হচ্ছে এই ক্যামেরার যে দাম, সো এই দাম অনুযায়ী কিন্তু এর আউটপুট আসলে ভালো। তবে দুই ক্ষেত্রেই আসলে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এই ক্যামেরাতে যেহেতু ইমেজ স্টেবিলাইজেশন নাই, তার কারণে কিন্তু দেখেন যে ভিডিও কিন্তু আসলে যথেষ্ট শেক করতেছে। আচ্ছা, তো ফাইনালি নাইট ক্লিপটাও আসলে মোটামুটি বলা যায় যতটুকু আলো ক্যামেরা পেয়েছে তার মধ্যে ক্যামেরা তার বেস্ট পারফর্ম করেছে। তো নাইট ক্লিপের ক্ষেত্রে একটা কথা বলতে হবে, নাইট ক্লিপ আসলে খুব একটা ভালো আসে না, যেহেতু ক্যামেরার প্রাইসটা কম এবং ক্যামেরার যে সেন্সর বা লেন্স এগুলো আসলে একটু কম প্রাইসের। তো তার কারণে কিন্তু আসলে নাইট ক্লিপ কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না। তবে আপনি কিন্তু এই ক্যামেরা দিয়ে আসলে দিনের বেলায় খুব সুন্দর আসলে রেকর্ড করতে পারবেন। সো এই ছিল আসলে Eken H9R নিয়ে যাবতীয় কথাবার্তা। সো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এবং আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।
এবং অবশ্যই যদি ইকেন H9R আপনার পছন্দের ক্যামেরা হয়ে থাকে বাজেট অনুযায়ী, তাহলে কিন্তু এই ক্যামেরাটা হবে একদম বেস্ট। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।